হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, রাধে রাধে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। আমিও ছিলাম ভালো, বাট এখন আর ভালো নেই। মানে গতকাল রাত থেকেই প্রচণ্ড শরীর খারাপ, সব বলছি। তার আগে দেখো, আমার গোপুসোনার কিন্তু নতুন একটা চুল আনা হয়েছে। যেহেতু ওর ওই চুলটার বয়স প্রায় 3-4 বছর হয়ে গেছে আর একটু নষ্ট হয়ে গেছিলো, তাই মা বাবা গিয়ে মানে ওকে যেখান থেকে আনা হয়েছে সেখানে গিয়ে একটা বড় চুল এনেছে। তো দেখো, দেখে কীরকম একটু বড় বড় লাগছে, তাই না? এর আগে কিন্তু ছোট ছোট লাগতো, বাট এই চুলটা দিয়ে আমার গোপুসোনাকে একটু বড় বড় লাগছে। সকালবেলা মা কিন্তু ভোগ দিয়ে দিয়েছে। আর আজকে ভোগে কী দিয়েছে দেখো, খেজুরের গুড়ের রসগোল্লা, এক কথায় যাকে বলে নলেন গুড়ের রসগোল্লা। তো আমি খেজুরের গুড়ই বলি, ওটা খুব কম বলি। তো এই ঠান্ডায় মা ওকে যে সোয়েটার পরায়নি, একটু পরে আমি স্নান টান করে সোয়েটার পরিয়ে দেবো। এই যে মা সব কিছু গোছানো করে এখন ভোগ দিয়ে বেরিয়ে আসবে। আর তোমরা দেখতে পাচ্ছ মহাদেবটাকে কিন্তু আমি আমি একটু উস্তাদি করে রং করতে গেছি, তো একটু ভুল হয়ে গেছে, যার জন্য আমাকে আবার নতুন করে রং করতে হবে ঠাকুরটাকে। তো এই করতে গিয়ে হয়ে গেছে এক মহাভারত ঘটনা। মাথা ঘুরে আমি এই নিয়ে 3বার পড়লাম। মানে কাল রাত থেকে প্রচণ্ড পেটে ব্যথা, বমি। আর আজকে সকালবেলা পেটে ব্যথা এত পরিমাণে বেড়েছে যে সকালবেলা আমি উঠে টয়লেট করতে যাওয়ার সময় একবার তো মাথা ঘুরে উল্টে পড়েছি মেঝেতে, এমন জোরে পড়েছি যে কপাল কেটে গেছে। তারপরে টয়লেটে যাওয়ার সময় ঠাম্মার ঘরের সামনে একবার পড়েছি, আর এখন একবার পড়লাম। মানে কী যে হচ্ছে আজকে আমি কিছুই বুঝতে পারছি না। তো দেখো, স্নান করে নিলাম, কারণ টয়লেটে গেছিলাম, মাথা ফাথা ঘুরছিল, পড়ে টরে গেছি, তাই আমি আর বেশি দেরি না করে ফ্রেশ হয়ে স্নানটা করে নিয়েছি অনেক কষ্টে, কারণ প্রচণ্ড ঠান্ডা, চাদর গায়ে দিয়ে আমাকে পুজো করতে হচ্ছে রীতিমতো, দেখতেই পাচ্ছ। আর পেটে ব্যথার জন্য আমি তো মিস করে গেলাম, খিচুড়ি খেতে পারলাম না। গোটা মুসুরির ডালের আর আলু, বেগুন ভাজা, ডিম ভাজা, পেঁয়াজ কুচি এগুলো দিয়ে আজকে কিন্তু খিচুড়ি রান্না করেছিল ঠাম্মা। আমার প্রচণ্ড খেতে ইচ্ছে করছিল, কিন্তু পেটে ব্যথা, আমি খেতে পারবো না। খেলে আমার ব্যথা আরও বাড়বে। সকাল থেকে এত পরিমাণে পটি আর পেটে ব্যথা যে কি বলবো, আমার উঠে দাঁড়ানোর ক্ষমতাই ছিল না। তো এগুলো একদিন না খেলে কিছুই হবে না। সবাই মিলে খেতে বসেছিল, তাই আমি মাকে বললাম একটু ভিডিওটা তুলে নিয়ে এসো। মা এখন আমার জন্য কি রান্না করছে দেখো, রান্না করছে মুসুর ডাল, একদম পাতলা করে, একদম হালকা মশলা দিয়ে। এর মধ্যে কিন্তু পেঁয়াজও দেয়নি মা, কারণ আমার পেটে ব্যথা আর আমাকে আজকে এই মুগের ডালের এই পাতলা জলটাই খেতে হবে, এছাড়া কোনো কিছু কপালে আজকে জুটবে না। আর আমি শুধু ডাল খেতে পারবো না বলে আমার জন্য একটু আলু ভাজা, এটাই হলো আজকের আমার খাবার। মানে স্পেশালি আমার মেনু এটা, কিছু করার নেই। তো দুপুরবেলা হয়ে গেছে আর ঠাকুরকে ভোগ দিতে বসে পড়েছি, এই যে মিষ্টি। তো ঠাকুরকে ভোগ টোগ দেওয়ার পর আমি কিন্তু চলে আসলাম জামা কাপড়গুলো মেলতে, কারণ রোদ না থাকুক বা না থাকুক জামা কাপড়গুলো মেলে দিলে একটু জল তো ঝরবে, আর যদি বালতিতে ভেজাটাই রেখে দিই তাহলে তো নষ্ট হয়ে যাবে। আর আমার এত ঠান্ডা লাগছে কি বলবো, আমি তো থরথর করে কাঁপছিলাম স্নান করার পর। বারবার শুধু বলছিলাম যে প্রচণ্ড ঠান্ডা লাগছে, কিসের জন্য স্নান করলাম। আসলে শীতকালে মেঘলা দিন থাকলে আমার একটাই অসুবিধা, সেটা হলো চুল শুকাতে চায় না। সো গাইস, এখন একটু শরীরটা ভালো আছে। জেঠু এসেছিলো, ওষুধ দিয়েছে। তো তোমাদের বললাম না, মাথা ফাটিয়ে ফেলেছি, এই যে দেখতে পাচ্ছ কপাল, মানে এমন জোরে লেগেছে, এই জায়গাটা ফুলে গেছে। আর কী ব্যথা, শীতের ব্যথা তাতে আবার। তো সোয়েটার পরে এখন আমি পড়তে বসেতে। চলো সবাইকে টাটা, ভালো থেকো। ভিডিওটা কেমন লাগলো জানিও, টেক কেয়ার করো, আমার মতো আনখেয়ালি কেউ থেকো না। বাই।